হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এখন একটা প্যান্ট কাটিং সালোয়ার দেখাবো, কিভাবে প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করে মেয়েদের প্যান্ট বা পায়জামা। ভিডিওটা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত ফলো করবেন। অবশ্যই আপনারা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারা এই প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করতে পারবেন। দেখেন আমি কিভাবে সালোয়ারটা কাটি। প্রথমে আপনি কাপড় নেবেন, এইভাবে ভাঁজ করার পর মেজারমেন্ট করবেন এইভাবে, ঠিক এইভাবে একটা দাগ দিলেন, এটা হচ্ছে আমার মেজারমেন্ট। তারপর আপনি সালোয়ারটা লম্বা হবে সাড়ে সাতত্রিশ। আমরা কাপড় নিচের বর্ডারটা 2.5 ইঞ্চি বর্ডার এটা আলাদা নিব। অ্যাডজাস্ট কাটা যায়, কিন্তু আমি আলাদা করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে রাবাটের গোড়া, দেখেন এই 2.5 ইঞ্চি নিলাম আমি, এই নিচের বর্ডারের জন্য বাদ দিয়ে দিলাম। এই যে এখান থেকে এই 2.5 ইঞ্চি হবে নিচে বর্ডার। অ্যাডজাস্টে নিলে হয়তো কাপড় একটু বেশি লাগতো, আমি আলাদা নিলাম। এখন দাগ দেব আপনার হাইয়ের মেজারমেন্ট করব, যেটাকে হাই বলে। হাই আপনি যদি কলি দেন তাহলে আপনার হাইটা একটু বেশি নিতে হইব, 15 ইঞ্চি। 15 দুগুণে 15 ইঞ্চি নেবেন। এখানে কলি দেব আমরা এই জায়গায়, এই নিচে মাপ দিয়ে নিলাম, এটা মেজারমেন্ট করলাম। তারপর আপনার এই রানের মাপটা নিয়ে নিলাম, এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রাখলাম। তারপরে আপনার যেহেতু এটা আপনার হবে হেয়ার মাপটা আপনার কলি হবে, এই জন্য আপনি এখানে শেপ দিতে পারবেন না, সামান্য একটু শেপ দিয়ে তারপরে দাগ দিবেন। তারপর আপনার মেয়েদের হিপ একটু এখানে আপনার, যেহেতু মেয়েদের হিপের ব্যাপারটা আপনার এখানে শেপ দিয়ে দিতে হবে, মেয়েদের হিপ একটু বড় হয়, সেই জন্য এখানে একটু হিপ দিয়ে নিলাম। তারপর এখানে সাইডে শেপ দিলাম। শেপ দিলে আপনার পায়জামাটা সুন্দর হয়ে সাইডে পরে থাকবে, সুন্দর লাগবে। দেখেন খুব ভালো করে মনোযোগ সহকারে ফলো করেন। এখানে আমরা নিচে 11 দিব, যেহেতু এখানে বর্ডার আলাদা জোড়া হবে সেই জন্য আমরা একটু বেশি রাখলাম, 1/2 ইঞ্চি বেশি রাখলাম। আপনি মেজারমেন্ট এইভাবে করতে পারেন, আবার এইভাবে যদি করেন তাহলে ভালো হয়, এখানে একটু ফিটিং হয়ে থাকবো, এইভাবে করে নিলেন। অথবা যদি না পারেন তাহলে এইটা দিয়ে এইভাবে দাগ দিয়ে নিলেন। এই হলো আপনাদের প্যান্ট কাটিং সালোয়ারের মেজারমেন্ট। এইভাবে কেটে নিলাম আমরা, এখানে এইভাবে। এটা হচ্ছে রাবাটের গোড়া, রাবাট লাগাবো। এখানে অবশ্যই শেপ দিবেন, শেপ দিলে মেয়েদের এখানে একটু লুজ হবে, তাতে সালোয়ারটা পরে আরাম পাবে এবং সুন্দর হয়ে লাগবে। অবশ্যই আপনারা ভিডিও এটা প্রথম থেকে নিয়ে যদি লাস্ট পর্যন্ত ফলো করেন এবং দেখেন তাহলে আপনাদের যারা কাজ শিখতে চান তারা অবশ্যই উপকৃত হবেন, এবং তাদের জন্য প্যান্ট কাটিং সালোয়ার কলি দিয়ে তারপর এটা আপনাদের জন্য সহজ হবে। এটা হচ্ছে প্যান্ট কাটিং, এখানে কেটে নিলাম আমরা। এই জায়গায় একটা কলি হবে, আপনি কলি সুবিধা মতো দিতে পারেন, 7 ইঞ্চি লম্বা দিতে পারেন, 5 ইঞ্চি, যার যতটুকু লাগে
এই আমরা কলিটা এখান থেকে কাটবো। আগে আমরা নিচের বর্ডারটা কেটে নিই, নিচের যে বর্ডার জোড়া দেবো ওইটা কাটবো এখন। এই যে 11 ইঞ্চি নিচে দেবো আমরা, এখানে রাখবো 14 ইঞ্চি, 13 ইঞ্চি রাখবো। 13 ইঞ্চি রাখলে 11 টিকবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে এই মেজারমেন্ট 2.5 ইঞ্চি কেটে নিলাম। এই এটা হচ্ছে নিচের বর্ডার। আর এই যে বাকি অংশটুকু এতটুকু জায়গা সেলাই চলে যাবে। এই আমরা কলি নিয়ে গেলাম এতটুকু। দেখেন 7 ইঞ্চি টিকছে কলিটা ঠিক এই জায়গায় লাগবে, এই এখানে জোড়া লাগবে। আশা করি যে যদি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখেন, অবশ্যই সেলোয়ার, প্যান্ট কাটিং সেলোয়ার, মেয়েদের প্যান্ট কাটিং সেলোয়ার, এটার জন্য অন্য কারো কাছে যাইতে হবে না। এটা ফলো করলেই আপনারা মেয়েদের প্যান্ট কাটিং সেলোয়ারটা তৈরি করতে পারবেন। অবশ্য ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আপনারা ফলো দিয়ে রাখবেন, পাশাপাশি শেয়ার করবেন।